নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সিইজো এক্সাম পেপারের সঙ্গে সঙ্গে আজকে চলে এসেছি নদিয়া সিইজোর এক্সাম পেপার নিয়ে, যেটা হচ্ছে 8/3/2026 হয়েছে। এবং প্রথম কোশ্চেনে আসার আগে সবাইকে বলবো, যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নার্সিং কর্নারের পাশে থেকো, যেটা আমাকে অনেক মোটিভেট করে বন্ধুরা। তো বন্ধুরা, টোটাল বলে রাখি 85টা কোশ্চেন ছিল, 85টা কোশ্চেন ছিল। আর হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু ছিল না, নো নেগেটিভ মার্কিং। আর সময় ছিল কত? সময় ছিল কিন্তু 2 আওয়ার্স, 2 ঘন্টা সময় ছিল পরীক্ষায়। তো এবার আসি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি বলছে বন্ধুরা? আমাদের জানা কোশ্চেন, যেটা হচ্ছে অ্যাডোলেসেন্স এজ গ্রুপ কোনটা? 11 থেকে 21, নাকি 10 থেকে 19, নাকি 11 থেকে 17, নাকি 12 থেকে 18? তো অবশ্যই অ্যাকর্ডিং টু হু সঠিক উত্তর কোনটা চলে যাবে? অপশান নাম্বার বি, 10 to 19 ইয়ার্স। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কী বলছে বন্ধুরা? কোশ্চেন নাম্বার 2 বলছে দ্য কারেক্ট অ্যাঙ্গেল ফর ইন্ট্রামাস্কুলার, মানে হচ্ছে আইএম ইঞ্জেকশানের সঠিক কোনটা সাইট? তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো? 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, নাকি 90 ডিগ্রি? অবশ্যই মার্শেলে দেবো আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো। তো অপশান ডি এখানে হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কী বলছে বন্ধুরা? যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, তো আমি বলেছিলাম জিকে ক্লাসে যে একটা ইম্পর্টেন্ট ডে আর ফাদার্স অফ আর ফুল ফর্ম, এই তিনটে দেখে গেলে তোমরা 5-6টা কোশ্চেন কমন পাবে। তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কোন দিন? 5ই মার্চ, 8ই মার্চ, 10ই মার্চ, নাকি 12ই মার্চ? তো বন্ধুরা, যেদিন এক্সাম ছিল সেদিনই 8ই মার্চ হচ্ছে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4 কী বলছে বন্ধুরা? হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, HWC, রুরাল এরিয়া বা এটা আরবানও হতে পারে, যে পপুলেশন কত পপুলেশন কভার করে? তো আমরা এটা ক্লাসে শিখেছি যে 22 থেকে 30,000, 4 থেকে 6,000, 5 থেকে 7,000, নাকি 7 থেকে 10,000? তো আমরা জানি 3,000 থেকে 5,000। তো এখানে অ্যাপ্রক্সিমেটলি সঠিক উত্তর অপশান নাম্বার বি চলে যাবে সঠিক উত্তর। তো এক্সাম পেপারেই লেখা ছিল যেটা অ্যাপ্রক্স সঠিক উত্তর, সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। তো এখানে অ্যাপ্রক্স যেটা বেশি সঠিক হচ্ছে সেটা কোনটা? অপশান নাম্বার বি। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কী বলছে বন্ধুরা? আমরা তো এটা কুইজেই আলোচনা করেছি যে ভিটামিন এসেন্সিয়াল ব্লাড ক্লটিংয়ের জন্য কোন ভিটামিন? ভিটামিন এ, নাকি ভিটামিন সি, নাকি ভিটামিন ডি, নাকি অপশান নাম্বার ডি বলছে ভিটামিন কে? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? অপশান নাম্বার ডি, ভিটামিন কে। তো ডি হলো এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, যেটা হচ্ছে বেরি কজেস বাই হুইচ ভিটামিন বা হুইচ ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B1, নাকি ভিটামিন B2, নাকি ভিটামিন B6, নাকি ভিটামিন B12? তো বন্ধুরা, ভিটামিন B1, বেরি। তো অপশান নাম্বার এ এখানে সঠিক। এবং পার্নিসিয়াস এনিমিয়াও এসেছিলো এক্সামে, তো সেটা কিন্তু ভিটামিন B12 যাবে বন্ধুরা। তো সেটা আসছি পরের কোশ্চেনে বন্ধুরা। পরের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলছে বন্ধুরা? যে কারেক্ট পালসাইড অফ ইনফ্যান্টে কারেক্ট পালসাইড কোনটা? রেডিয়াল আর্টারি, নাকি ব্রেকিয়াল আর্টারি, নাকি ফিমোরাল আর্টারি, নাকি টেম্পোরাল আর্টারি? অবশ্যই সঠিক উত্তর চলে যাবে ব্রেকিয়াল আর্টারি। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কী বলছে বন্ধুরা? দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি, সব থেকে বড় বোনটা, হাড়টা কোনটা? টিবিয়া, নাকি ফিবুলা, নাকি ফিমার, নাকি হিউমেরাস? অবশ্যই কিন্তু ফিমার হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলছে দ্য লার্জেস্ট অর্গ্যান ইন দ্য হিউম্যান বডি, হিউম্যান বডির মধ্যে সবথেকে বড় অর্গ্যান কোনটা? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে স্কিন, সবথেকে বড় অর্গ্যান। আর যদি লিভার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সবথেকে বড় গ্ল্যান্ড কোনটা? লিভার। আর সবথেকে লার্জেস্ট অর্গ্যান কোনটা? স্কিন। তো পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 10 কী বলছে বন্ধুরা? যে জিকা ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই অ্যানোফিলিস মসকিউটো, এডিস মসকিউটো, কিউলিস মসকিউটো, স্যান্ডফ্লাই মসকিউটো? তো স্যান্ডফ্লাই, তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে এডিস মসকিউটো। সব জায়গায় কিন্তু কোশ্চেন এসেছিল ডেঙ্গুর ট্রান্সমিটেড বাই এডিস মসকিউটো, এবার এসছে কিন্তু জিকা ভাইরাস ট্রান্সমিটেড বাই কিন্তু সেম টু সেম এডিস মসকিউটো, যেটা হচ্ছে অপশান নাম্বার বি সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11 কী বলছে বন্ধুরা? যে হুইচ অফ ফলোইং ইজ দ্য নোন অ্যাজ দ্য গুড কোলেস্টেরল, কোনটা সবথেকে ভালো কোলেস্টেরল? LDL, নাকি HDL, নাকি VLDL, নাকি
ট্রাইগ্লিসারাইড, তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে HDL, হাই ডেন্সিটি অফ লিপোপ্রোটিন। তো অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী বলছে বন্ধুরা, হু ইজ নোন অ্যাজ দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। ফাউন্ডার অফ মডার্ন নার্সিং কে বন্ধুরা? চার্লা বার্টন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ডোরোথা ডিক্স নাকি ম্যারি সিয়াকোল? তো অবশ্যই কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল। মডার্ন নার্সিংয়ের কিন্তু সেটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যাকে হচ্ছে দ্য লেডি উইথ ল্যাম্বো কিন্তু বলা হয়, লেডি উইথ ল্যাম্বো কিন্তু বলা হয়। তো বন্ধুরা, তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 13। তো 13 কী বলছে বন্ধুরা? 13 বলছে যে দ্য ওয়ার্ল্ড ক্যান্সার ডে ইজ অবজার্ভ অন, ওয়ার্ল্ড ক্যান্সার ডেট কবে? 1 ফেব্রুয়ারি নাকি 4 ফেব্রুয়ারি নাকি 7 এপ্রিল নাকি 24 মার্চ? তো অবশ্যই কিন্তু ওয়ার্ল্ড ক্যান্সার ডে সিএনসিআর এক্সামের আগেই আমি জানিয়েছিলাম গ্রুপে, সেটা হচ্ছে 4 ফেব্রুয়ারি। বি, অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। 14 কী বলছে বন্ধুরা? হুইচ ইজ দ্য ফলোইং নট এ ভাইটাল সায়েন্স? তো নট আর এক্সেপ্ট কিন্তু অনেক কোশ্চেনে ছিল, তো সেক্ষেত্রে কিন্তু কোনটা ভাইটাল সায়েন্সের মধ্যে আসে না? পালস নাকি ব্লাড প্রেশার নাকি টেম্পারেচার নাকি ওয়েট? তো অবশ্যই কিন্তু ওয়েট কিন্তু ভাইটাল সায়েন্স নয়। তো অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আরেকটা কোশ্চেন আছে বন্ধুরা, যেটা হচ্ছে ফিফথ ভাইটাল সায়েন্স কোনটা? ফিফথ ভাইটাল সায়েন্স কোনটা? তো সেক্ষেত্রে কিন্তু পেইন হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে ফিফথ ভাইটাল সায়েন্স। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। 15 কী বলছে বন্ধুরা? যে পালস অক্সিমিটার ইজ ইউজ টু মেজার। পালস অক্সিমিটার কেন ইউজ করা হয়? তো এটা আমরা সবাই জানি যে ব্লাড প্রেশার মাপার ক্ষেত্রে নাকি অক্সিজেন স্যাচুরেশন নাকি ব্লাড সুগার নাকি বডি টেম্পারেচার? তো অবশ্যই কিন্তু অক্সিজেন স্যাচুরেশনের জন্য কিন্তু SpO2-র জন্য কিন্তু পালস অক্সিমিটার ইউজ করা হয়, যেটা হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 বন্ধুরা কী বলছে? দ্য মোস্ট কমন কজেস অফ ব্লাইন্ডনেস ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইডও হতে পারে, এখানে ইন্ডিয়াও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটাই উত্তর যাবে, সেটা কোনটা? ক্যাটারাক্ট নাকি গ্লুকোমা নাকি ট্রেকোমা নাকি ভিটামিন A ডেফিসিয়েন্সি? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা ক্যাটারাক্ট। অবশ্যই ভিটামিন A ডেফিসিয়েন্সির ফলে ব্লাইন্ডনেস হয়, কিন্তু মোস্ট কমন কজেস কোনটা? ক্যাটারাক্ট। তো অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসে বন্ধুরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। 17 কী বলছে বন্ধুরা? যে VDRL টেস্ট ইজ ইউজ টু ডায়াগনোসিস। VDRL টেস্ট কী ডায়াগনোসিস করতে ইউজ করা হয়? HIV নাকি টিউবারকুলোসিস নাকি সিফিলিস নাকি হেপাটাইটিস বি? অবশ্যই কিন্তু সিফিলিস, অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18। 18 কী বলছে বন্ধুরা? যে অ্যান্টিনেটাল রেজিস্ট্রেশন শুড বি আইডিয়ালি বি ডান উইথ ইন। তো অ্যান্টিনেটাল যেটা রেজিস্ট্রেশন হয় সেটা কোনটা সুইটেবল বা আইডিয়াল কোনটা, যে কতদিনের মধ্যে? তো অবশ্যই সেটা কিন্তু সঠিক উত্তর চলে যাবে 8 উইক নাকি 12 উইক নাকি 16 উইক নাকি 20 উইক? তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে বন্ধুরা যে 12 উইক। অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19। 19 কী বলছে বন্ধুরা? ড্রাগস ইউজ ফর রিডিউসিং অফ ওয়ার্মস। আচ্ছা, কৃমির জন্য কোন, তাকে কি বলা হয়, তাকে কোন ড্রাগ বলা হয়? অ্যান্টি ইনফ্ল্যামেটরি নাকি অ্যানথেলমেন্টিক নাকি অ্যান্টিবায়োটিক নাকি অ্যান্টিভাইরাল? তবে অবশ্যই কিন্তু এখানে সঠিক উত্তর কোনটা যাবে? অপশান নাম্বার বি, যে অ্যানথেলমেন্টিক। তো অবশ্যই কিন্তু অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20। 20 কী বলছে বন্ধুরা? যে ভিটামিন এ, ভিটামিন এর কোনটা রিচ সোর্স? এতক্ষণ আমরা এতদিন ধরে সমস্ত জায়গায় এক্সামে এসে গেছে সোর্স অফ ভিটামিন সির কোনটা সোর্স? তো সেক্ষেত্রে আমরা জানতাম আমলা, বা তারপরে জেনেছি গোয়াভা, আমলার পরের স্থান গোয়াভা। এবার এসছে পরীক্ষায় যে ভিটামিন এ রিচেস্ট ফুড কোনটা, সেটা হচ্ছে গোয়াভা নাকি ক্যারট নাকি রাইসের বদলে এখানে ছিল ম্যাঙ্গো নাকি পটাটো? তো অবশ্যই কিন্তু সঠিক উত্তর চলে যাবে ম্যাঙ্গো। কিছুটা সঠিক, কিন্তু সবথেকে বেশি পরিমাণ যেটা থাকে সেটা হচ্ছে ক্যারট। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21। 21 কী বলছে বন্ধুরা? যে রেডিক্যাল ট্রিটমেন্ট অফ ম্যালেরিয়া ডান বাই
তো ম্যালেরিয়া ট্রিটমেন্টের জন্য অবশ্যই ক্লোরোকুইন, অ্যান্টিমিসিনিন নাকি প্রাইমাকুইন নাকি কুইনাইন, অবশ্যই কিন্তু প্রাইমাকুইন হচ্ছে বেশি সঠিক উত্তর। তো অপশান নাম্বার সি চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22 কী বলছে বন্ধুরা, আবার একটা নট কোশ্চেন, যেমন হচ্ছে হুইচ ডিজিজ ইজ নট ট্রান্সমিটেড বাই মসকিউটো। নট ট্রান্সমিটেড বাই মসকিউটো কোন ডিজিজটা নয়? কালাজ্বর নাকি চিকেনগুনিয়া নাকি জাপানিজ এনসেফালাইটিস নাকি ডেঙ্গু। তো অবশ্যই এখানে সঠিক উত্তর চলে যাবে কালাজ্বর, যেটা হচ্ছে আমরা জানি স্যান্ড ফ্লাই, সেটা মস্কুইটো না, যেটা হচ্ছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23তে কী বলছে বন্ধুরা, যেটা হচ্ছে ব্লাড স্টোর ইন ব্লাড ব্যাঙ্ক ক্যান হেল্প প্রিজার্ভ উইদিন। কতদিন প্রিজার্ভ করা যায়? যে ব্লাড স্টোরের ক্ষেত্রে 21 ডেজ, 28 ডেজ, 35 ডেজ, 45 ডেজ, এটা আগেও এক্সামে এসেছিলো। তো বন্ধুরা কিছু কিছু জায়গায় কিন্তু 45 ডেজ আছে, কিন্তু আবার অনেক জায়গায় কিন্তু 35 ডেজ আছে, যেটা হচ্ছে সিপিডিএ অনুযায়ী, সিপিডিএ 1 অনুযায়ী কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট অনুযায়ী সঠিক উত্তর সেটা হচ্ছে 35 ডেজ। তো অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24, স্ট্যান্ডার্ড প্রেসার ইউজ ফর অটোক্লেভিং। আমরা অটোক্লেভিংয়ের টেম্পারেচার জানি 121 ডিগ্রি সেলসিয়াস, এটা তো আমরা জানি অটোক্লেভিংয়ে আমরা ইউজ হয়, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে প্রেসার কত অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে 10 আইবি নাকি 12 আইবি নাকি 15 আইবি নাকি 20। তো অবশ্যই কিন্তু 15, অপশান নাম্বার সি হচ্ছে এখানে বেশি সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25 কোশ্চেন কী বলছে বন্ধুরা, যে দ্য ডিস্ট্রাকশান অফ অল মাইক্রো অর্গানিজম ইনক্লুডিং স্পোর, মানে যেখানে হচ্ছে সমস্ত কিছু ডিস্ট্রয় করা হচ্ছে, যেটা মাইক্রো অর্গানিজম স্পোর সমস্ত কিছু ডিস্ট্রয় হচ্ছে কোথায়? ডিসইনফেকশান, অ্যান্টিসেপসিস নাকি স্টেরিলাইজেশান নাকি হচ্ছে তো অবশ্যই কিন্তু স্টেরিলাইজেশান, অবশ্যই কিন্তু অপশান নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর। স্টেরিলাইজেশানে কিন্তু সবথেকে বেশি সঠিক উত্তর, যেখানে সমস্ত মাইক্রো অর্গানিজম করা হয়। তো বন্ধুরা এবার সবার একটু মূল্যবান সময় থেকে জাস্ট 2 মিনিট একটু চেয়ে নেব। তো বন্ধুরা এটা যে তোমরা স্ক্রিনে দেখছো, এটা হচ্ছে নার্সিং কর্নার জব আপডেট টেলিগ্রাম চ্যানেল, যেখানে হচ্ছে আমি সমস্ত জব আপডেট নোটিশ দিয়ে থাকি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে আরআরবির বা সাউথ 24 পরগনা সিইজো এক্সাম ডেট এবং তারপরে তার পিডিএফ। তো এরকম পিডিএফ বা সিএনসিআইর কত মার্কের এক্সাম হয়েছিল, তো এরকম ফুল নোটিশ বা ফুল পিডিএফ কিন্তু আমি যত রকম আপডেট নোটিশ থাকে সেগুলো কিন্তু আমি জব আপডেটে, নার্সিং কর্নার জব আপডেটে আপডেট করিয়ে দিই। এটা তোমরা সবাই জানো যে আমি নার্সিং কর্নার 10-15 মিনিটের কোনো ভিডিও বানাই না নোটিশ নিয়ে, নোটিশ এলেই নার্সিং কর্নার জব আপডেটে আপডেট করিয়ে দেয়। আর যেটা বলার কথা বন্ধুরা, যে এখানে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে নার্সিং কর্নার নলেজ বুস্টার টেলিগ্রাম চ্যানেল। তো দুটো চ্যানেল। তো এখানে কি করি আমরা, এখানে আমরা রোজ শিখি, বেশ কিছু কুইজের মাধ্যমে শিখি বা কিছু নোটসের মাধ্যমে শিখি, এবং আমরা প্রতিনিয়ত এখানে তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু এখানে কন্টিনিউ কুইজ কোশ্চেন দিয়ে থাকছি। এবং লাস্টে যেটা দেখার বিষয় বন্ধুরা, কিছু নোটসপত্র এখানে দিয়েছে। এই যে নদিয়াতে কত % কমন এসছে, তো বন্ধুরা প্রায় 285 জন ভোট করেছে, যেখানে কিন্তু 62 জন বলছে যে 70 থেকে 80টা, 61 জন বলছে 60 থেকে 70টা, 71 জন বলছে 50 থেকে 60টা। তো বন্ধুরা তোমরা অ্যাপ্রক্সিমেট বুঝতে পারছো যে 50 থেকে 80টার মতো কমন পেয়েছো, যারা বেশি পড়েছো, টেলিগ্রাম চ্যানেল ফুল কভার করেছো কিংবা ইউটিউব ফুল কভার করেছো, সমস্ত ভিডিও দেখেছো বা টপ 50 টপিক দেখেছো, তারা বুঝতে পেরেছো যে কতটা কমন এসছে। শুধু তাই না, জলপাইগুড়িতেও যে এক্সাম হলো সেখানেও তোমরা দেখতে পাবে এখানে প্রায় 209 জন ভোট দিয়েছে, সেখানে 209 জনের মধ্যে 61 জন বলছে যে 60 থেকে 70টা কমন পেয়েছে, তারপর হচ্ছে 64 জন বলছে 50 থেকে 60টা কমন পেয়েছে, 40 জন বলছে যে 40 থেকে 50টা কমন পেয়েছে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো রেশিওটা কত, যে 40 থেকে প্রায় 70খানা কোশ্চেন একটা চাকরির পরীক্ষায়, এতগুলো কোশ্চেন কমন লাগাচ্ছে নার্সিং কর্নার। তো বন্ধুরা তোমরা অনেকেই বলো যে ফ্রি অফ কস্টে এত কন্টেন্ট কী করে দিই। তো বন্ধুরা এটাই আমার রহস্য, তোমাদের এই কমেন্ট বা তোমরা যখন এক্সাম শেষে তোমাদের মুখে একটা হাসি বা তোমরা যখন বলো যে দাদা কমন পেয়েছি, সেটা আমার কাছে অনেক কোটি টাকার সমান। তো বন্ধুরা বলবো, তো অবশ্যই কিন্তু এখনও যারা লাইক করোনি অবশ্যই লাইক করো, কারণ নার্সিং কর্নার প্রিপারেশন থেকে সিলেকশন অবধি তোমাদের সাথে ছিল আর ভবিষ্যতেও থাকবে। তো এবার আসি মেন কোশ্চেনে। তো আবারও ফিরে এলাম কোশ্চেনে 26, হুইচ ইজ নট কারেক্ট ইন সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। কোনটা হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংয়ের মধ্যে কোনটা সঠিক নয়, সেটা হচ্ছে রিমুভাল জুয়েলারি নাকি
স্কার্ফ অফ এলবো নাকি তো অনেক অপশান ছিল এখানে, যেগুলোর মধ্যে সব থেকে হচ্ছে যেটা নয় সেটা ছিল হচ্ছে 7 to 10 সেকেন্ড কিন্তু রাফ হ্যান্ডস হয় না সবসময় জন্য, কিন্তু যেহেতু সার্জিক্যাল আছে 3 to 5 মিনিটস কিন্তু আমরা হ্যান্ড ওয়াশিং করব সার্জিক্যালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কিন্তু 7 to 10 সেকেন্ড হবে না, তো অপশান নাম্বার ডি এখানে সঠিক যাবে যেহেতু নট আছে। তো তারপরে আসে 27-এ মোস্ট কমন অপরচুনিস্টিক ইনফেকশান ইন এইচআইভির সবথেকে মোস্ট কমন অপরচুনিটি ইনফেকশান কোনটা? টিউবারকুলোসিস নাকি নিউমোনিয়া নাকি ক্যান্ডিডিয়াসিস নাকি হেপাটাইটিস? তো অবশ্যই এখানে সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? অপশান নাম্বার এ, টিউবারকুলোসিস। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28-এর কোশ্চেনে বন্ধুরা বলছে যে দ্য মোস্ট কমন ম্যালেরিয়া প্যারাসাইট ইন ইন্ডিয়া। ম্যালেরিয়া প্যারাসাইট ইন্ডিয়ার মধ্যে কোনটা? তো অবশ্যই কিন্তু প্লাজমোডিয়াম ভাইভক্স হচ্ছে মোস্ট কমন প্যারাসাইট, যেটা হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায় মোস্ট কমন। কিন্তু কোশ্চেনটা ছিল যে যেটা হচ্ছে ডেথের ক্ষেত্রে কোনটা হচ্ছে সবথেকে মানুষ মারা যায় বা কোনটা সিভিয়ার, তো সেই ক্ষেত্রে কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হচ্ছে সঠিক উত্তর। তো এখানে কোশ্চেন অনুযায়ী অপশান নাম্বার বি সঠিক, আর এক্সামের কোশ্চেন অনুযায়ী কিন্তু এ বেশিটা সঠিক হবে যদি এক্সামে এই কোশ্চেনটা থাকে, ডেথ থাকে বা সিভিয়ারিটি থাকে। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29-এ কী বলছে বন্ধুরা? যে কারেক্ট পজিশান ফর রেকটাল সাপোজিটরি অ্যাডমিনিস্ট্রেশন ইজ। তো রেকটালি কোনো কিছু দেওয়ার জন্য তো আমরা হাসপাতালে যারা কাজ করেছি তারা সবাই জানি যে আমরা এনিমা কিন্তু দিয়েছি। এনিমাতে সময় কিন্তু আমরা সবাইকে সুপাইন দিতাম নাকি লেফট ল্যাটারাল দিতাম, রাইট ল্যাটারাল দিতাম নাকি অন পজিশান দিতাম? অবশ্যই কিন্তু লেফট ল্যাটারাল পজিশান দিতাম, যেটাকে কিন্তু সিমস পজিশানও বলে। তো অপশান নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো বি এ চলে গেল সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 30 কী বলছে বন্ধুরা? যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট। প্রচুর নট কোশ্চেন এসেছিলো বন্ধুরা, প্রায় 30 থেকে 35 কোশ্চেন কিন্তু নট আর এক্সেপ্ট কোশ্চেন ছিল। হুইচ নট এ স্পেসিফিক মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং, যেটা হচ্ছে ওসিপি নাকি কপারটি নাকি অন্তরা ইঞ্জেকশান নাকি হচ্ছে টিউবেক্টমি? অবশ্যই কিন্তু সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? অবশ্যই সঠিক উত্তর চলে যাবে টিউবেক্টমি, কারণ এটা তো পার্মানেন্ট মেথড। তো অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 31 কী বলছে বন্ধুরা? যে বেলস পালসি অকার্স ডিউ টু ড্যামেজ অফ। তো অবশ্যই বেল প্যালসিতে আমরা জানি যে একদিকের মুখটা একটু বেঁকে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ফেসিয়াল নার্ভই কিন্তু বেশি ইনজিওর হবে, অপটিক নার্ভ হবে না, টকলিয়ার বা ট্রাইজেমিনাল হবে না। তো ফেসিয়াল নার্ভ হচ্ছে ড্যামেজ হবে, সেটা হচ্ছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 32 কী বলছে বন্ধুরা? যে নাম্বার অফ থোরাসিক ভার্টিব্রাই ইন হিউম্যান বডির মধ্যে থোরাসিক ভার্টিব্রাই কটা থাকে? 6টা, 4টা, 7টা, 10টা, 12টা, 14টা? অবশ্যই 12খানা। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, তো 12খানা। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 33 কী বলছে বন্ধুরা? হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কোন ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নট কি নট ফ্লুরাইড এফেক্টেড? কোনটা ফ্লুরাইড এফেক্টেড নয়? কোন ডিস্ট্রিক্টটা? উত্তর দিনাজপুর নাকি পুরুলিয়া নাকি নদিয়া নাকি বীরভূম? যেখানে আমাদের সবার এক্সাম ছিল সেটা হচ্ছে নদিয়া, যেখানে যে ফ্লুরাইড মুক্ত। তো এখানে সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, কোশ্চেন নাম্বার 34 কী বলছে? স্ক্রিনিং টেস্ট ফর সার্ভাইকাল ক্যান্সারের কোনটা স্ক্রিনিং টেস্ট করা হয়? প্যাপসমিয়ার নাকি ওয়াইডাল টেস্ট নাকি ভিআইএ নাকি এলিসা টেস্ট? তো অবশ্যই কিন্তু প্যাপসমিয়ার হচ্ছে বেশি সঠিক উত্তর বন্ধুরা। কিন্তু অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর। কিছু কিছু জায়গায় কিন্তু ভিআইএও করা যায়, সেটা কিন্তু খুব কম জায়গায়। তো প্যাপসমিয়ার হচ্ছে বেশি সঠিক উত্তর। তারপরে আসি বন্ধুরা 35-এ কী বলছে বন্ধুরা? যে প্লাসেন্টা প্রিভিয়া যেটা প্রেজেন্ট উইথ কি প্রেজেন্ট থাকে? পেইনফুল ডার্কনেস, রেড ব্লিডিং? কখনোই না। যেখানে থাকবে অপশানে যে পেইনলেস সেটাই কিন্তু সঠিক উত্তর, এবং রেড ব্লাইডিং হচ্ছে অবশ্যই কিন্তু ব্রাইট রেড কালারের ব্লিডিং হবে এবং পেইনলেস থাকবে। তো অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর, যেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে। তো পরের অপশানগুলো পড়ার দরকার নেই। তারপরে আসি পরের কোশ্চেনে 36 কী বলছে? পালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম কোন সালে হয়েছিল?
স্টার্টেড কোন সালে? 1992, 1995, 1998, 2000। তো অবশ্যই 1995 অপশান নাম্বার বি চলে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে বন্ধুরা, 37 কী বলছে বন্ধুরা? যে অল ক্যান ডিটেক্টেড বাই নেসোফেরেঞ্জিয়াল সোয়াব। নেসোফেরেঞ্জিয়াল সোয়াবের মাধ্যমে সব কিছু ডিটেক্ট হয় এক্সেপ্ট কোনটা বাদ দিই? সোয়াইন ফ্লু নাকি বার্ড ফ্লু নাকি কোভিড-19 নাকি চিকেনগুনিয়া? অবশ্যই সঠিক উত্তর কোনটা চলে যাবে বন্ধুরা? চিকেনগুনিয়া। তো অপশান নাম্বার ডি এখানে সঠিক উত্তর। তারপর আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 38 কী বলছে বন্ধুরা? হুইচ ডিজিজ হ্যাজ বিন ইরাডিকেটেড ওয়ার্ল্ড ওয়াইড। তো আমরা এটা কিন্তু #7 ক্লাসেই কিন্তু এটা ফুললি আলোচনা করেছিলাম। তো লাস্ট ক্লাসেই আমাদের সেটা হচ্ছে চিকেনগুনিয়া, চিকেন পক্স নাকি স্মল পক্স নাকি মিজলস নাকি পোলিও? অবশ্যই কিন্তু স্মল পক্স ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে স্মল পক্স। অপশান নাম্বার বি চলে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 39 কী বলছে বন্ধুরা? যে প্রাইমারি লেভেল অফ প্রিভেনশন একটা ব্যাপক ইম্পর্টেন্ট টপিক, আমরা অনেকবার স্টার দিয়েছি। তো আর্লি ডায়াগনোসিস, হেলথ প্রমোশন, রিহ্যাবিলিটেশন নাকি ডিসেবিলিটি লিমিটেশন? তো অবশ্যই কিন্তু হেলথ প্রমোশন কিন্তু প্রাইমারি লেভেল অফ প্রিভেনশনে যাবে। তো হেলথ প্রমোশন অপশান নাম্বার বি এখানে চলে গেল সঠিক উত্তর। তারপরে আসে বন্ধুরা পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 40 কী বলছে বন্ধুরা? যে বেস্ট ইন্ডিকেটর অফ হেলথ স্ট্যাটাস অফ কমিউনিটি ইজ বার্থ রেট, ডেথ রেট, IMR লিটারেসি রেট। অবশ্যই কিন্তু সবথেকে বেস্ট ইন্ডিকেটর কোনটা? তো কমিউনিটির মধ্যে অবশ্যই ইনফ্যান্ট মোর্টালিটি রেট। তো অপশান নাম্বার সি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 41। তো বন্ধুরা এখনও যারা লাইক করনি অবশ্যই কিন্তু লাইক করে দাও এবং কমেন্ট করতে ভুলো না। তো 41 কী বলছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পালসাইট ইন ইনফ্যান্টের মধ্যে সবথেকে কমন পালসাইট কোনটা? যেটা হচ্ছে রেডিয়াল নাকি ব্রেকিয়াল টেম্পোরাল ক্যারোটিড? এটা হচ্ছে আমরা জানি যে ব্রেকিয়াল। অপশান নাম্বার বি এখানে চলে যাবে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 42, যেখানে বেরিবেরিও রোগ এসেছিলো, আবার এসেছিলো পার্নিসিয়াস এনিমিয়ার ক্ষেত্রে। তো বুঝতে পারছো বন্ধুরা, এটা আমরা নোটস দিয়েছিলাম এই 5-6টার, যেটা হচ্ছে ভিটামিন এ তো বেরি বললাম, আয়রন তো এনিমিয়া, তো অবশ্যই ভিটামিন B12 যেটা হচ্ছে পার্নিসিয়াস এনিমিয়ার ক্ষেত্রে ডেফিসিয়েন্সির ফলে হয়। তো সি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেন 43 বন্ধুরা, বেরি কিসে আমরা আগে আলোচনা করলাম? B1 ক্ষেত্রে। অবশ্যই অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। বেরি কোন ডেফিসিয়েন্সির ফলে হয়? ভিটামিন ডেফিসিয়েন্সির ফলে ভিটামিন B1। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 44। নিউমোনিয়া ইজ মোস্ট কমনলি কজেসড বাই। নিউমোনিয়া মেইনলি কজেসড হয় কিসের কার দ্বারা? যে স্টেফালোকক্কাস নাকি স্ট্রেপ্টোকক্কাস নাকি ইকলি নাকি মাইকোপ্লাজমা? তো অবশ্যই কিন্তু স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। তো কোশ্চেনে শুধু স্ট্রেপ্টোকক্কাস ছিল, তো শুধু স্ট্রেপ্টোকক্কাস যাবে। তো বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 45। তো 45 বলছে বন্ধুরা, মোস্ট কমন কজেস অফ ডায়রিয়া ইন চিলড্রেন, সেটা হচ্ছে রোটাভাইরাস নাকি সালমোনেল্লা নাকি ইকলি নাকি সিগাল্লা? অবশ্যই কিন্তু রোটা ভাইরাস যাবে। এটা আমরা বীরভূমে সিইজোতে কিন্তু এই সেম কোশ্চেন এসেছিলো এবং আমরা আলোচনাও করেছিলাম। অপশান নাম্বার এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর, যেহেতু ডায়রিয়া ইন চিলড্রেন রোটা ভাইরাস। তো তারপরে আসি পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 46 কী বলছে বন্ধুরা? যে অ্যাকসেপ্টেবল নয়েজ লেভেল ইন হসপিটাল এরিয়া। হসপিটাল তো অবশ্যই একটা সাইলেন্ট জোনে হওয়া উচিত, সেক্ষেত্রে কোনটা বেশি সঠিক যাবে বন্ধুরা? তো অবশ্যই কিন্তু 25 to 35 ডেসিবেল, রাতের 25, দিনের 35। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সঠিক উত্তর চলে যাবে অপশান নাম্বার বি। সবথেকে বেশি সঠিক হচ্ছে এখানে অপশান নাম্বার বি, বেশি সঠিক। তো তারপরে আসি পরের কোশ্চেনে 47 বন্ধুরা কী বলছে? ইন হুইচ পজিশন ডাজ দ্য পেশেন্ট ইনহেল দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার? সবথেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এয়ার নেবে। তো আমরা জানি ফ্লোয়ার্স পজিশন নাকি হাই ফ্লোয়ার্স পজিশন, পন পজিশন, সুপাইন পজিশন। তো আমরা কিন্তু এয়ারওয়ে পেটেন্সির জন্য আমরা কি করি? ফ্লোয়ার্স পজিশন দিই, হাই ফ্লোয়ার্স পজিশন দিই। তো অপশান বি এখানে বেশি সঠিক। তো বি হয়ে গেল এখানে সঠিক উত্তর, হাই ফ্লোয়ার্স পজিশন। তারপরে আসে বন্ধুরা পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেন বন্ধুরা আসার আগে টোটাল এখানে হলো
47 কোশ্চেন। আজকের এতটুকুন থাক, টোটাল 80 কোশ্চেন নিয়ে আবার পরের কোশ্চেন আমি নিয়ে হাজির হব। সবাই কিন্তু অবশ্যই #2 কথাটা লিখে যেও, এবং সবাই যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, কারণ টেলিগ্রাম চ্যানেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট সমস্ত নার্সিং অ্যাসপিরেন্টদের জন্য। এবং যারা যারা নদিয়ার এক্সাম দিয়েছো তারা অবশ্যই জানাও যে তোমাদের এক্সাম কেমন হলো, পরীক্ষায় কমন এসেছিলো কিনা, নার্সিং কন্যার হেল্পফুল হয়েছে কিনা। এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাবো থ্যাংক ইউ সো মাচ। সবাই পরের নেক্সট পার্টে আবার সবার সাথে দেখা হবে। তো সবাইকে টাটা বন্ধুরা।